খেয়ে জানি মনটা ভরে গেল। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি তো বৃষ্টি কাদায় বেশিটা ভালো নেই, তো বসে বসে চিন্তা করছিলাম যে কি করা যায়। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, হঠাৎ উঠানের দিকে তাকিয়ে দেখি প্রচুর জল জমে আছে। আর জল জমে আছে দেখলাম টুকরা টুকরা আওয়াজ হচ্ছে, তো ভাবলাম কি হচ্ছে, তো এই দিকটা দিয়ে একটু আটকে দিই। তো গাইস, তোমরা দেখতে থাকো যে এখানে কি হচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি দেখে। তো চুপ, কেউ কিন্তু কোনো আওয়াজ করবে না, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। আর এত পরিমাণে জল জমে গেছিলো না, তারপরে জলের সঙ্গে দেখি ও মাই গড, কি রান্না করবো ভাবতে ভাবতে দেখি, দেখো গাইস, একবার একটু দেখো তোমরা যেটা কি পেয়েছি। বৃষ্টি জলের সঙ্গে মাছ ভাবা যায়, তাও আবার বাড়ির উঠানে। বাড়িতে বসে যদি এত সুন্দর মাছ ধরা যায়, তাহলে কি আর মনটা কি আর ঘরে থাকে বলো? তো বৃষ্টি জলে দেখো কতটা মাছ এসে গেছে, আর আমি তো দেখে তো পুরোই অবাক হয়ে গেছি। আর দেখতে পাচ্ছি এগুলো কী মাছ, তোমরা একটু কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? আর দেখো, অনেক 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 জল জমে গেছিলো, আর আমি প্রায় অনেকটাই ডুবে গেছিলাম, কিন্তু এখন একটু হালকা হালকা কমছে। আর এই দেখো, ও মাই গড, এই বাবা চলে যাচ্ছিলো, উফ, আবার লাফ দিচ্ছে যে হাত থেকে ছিটকে যাচ্ছে। অত সোজা না, আমি যখন ধরতে এসেছি আমার কাছ থেকে পালানো। চুপ চুপ গায়ে চুপ। এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে মনে হয়, দাঁড়াও, কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আস্তে আস্তে করে যেতে হবে। এই যা, ধরেছি। আমার কাছ থেকে পালানো অত সোজা না, ঠিক আছে? আচ্ছা, তোমরা কে কে মাছ ধরতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমি তো ছোটোবেলা থেকে মাছ সেরকম ধরতেই পারিনি, দেখেছি কিন্তু প্রচুর মাছ, কিন্তু কোনোদিন ধরা হয়নি। কিন্তু এখন যা যা, এই রে বাবারে, এরে বাবারে, চলে গেল। যাইনি তো গাইস, দেখো কতটা মাছ ধরেছে। আর এগুলো কি মাছ তোমরা কিন্তু বলতে ভুলবে না। মাছগুলো দেখো কত বড় বড়। আমি তো 2-3 দিন, 1 সপ্তাহ খেলেও আমার শেষ হবে না। তো তোমরা কি খেতে চাও কি না তাহলে আমাকে বলো কিন্তু, তাহলে আমি কাটা ধোয়ার আগে তোমাদের জন্য কিছুটা পাঠিয়ে দেবো। আর এখানে কটা মাছ গুনে দেখালাম তোমাদেরকে, বলতে পারো কিনা, তোমরা লক্ষ্য করবে কিনা এখানে কটা মাছ, একটু দেখিও, ঠিক আছে? ওয়াও, এখন এগুলোতে পরে কি করে, চলো। তো কাটা দেওয়ার পর্ব আর দেখালাম না, সোজা চলে আসলাম রান্নাঘরে। আর এখানে আলু ভাজা করেছিলাম, সেই জন্য কড়াইটায় দিয়ে দিলাম একটু লঙ্কা ভাজা। আর এদিকে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কেননা কড়াইতে যদি আলু ভাজা হয় তাহলে কিন্তু একটু লঙ্কা ভেজে নিলে মাছ আর লেগে যায় না। আর এই পদ্ধতিটা তোমরা যদি জেনে না থাকো তাহলে কিন্তু এবার জেনে নিতে পারবে। সবসময় আমি এটাই করি, আর তোমরাও করে দেখবে। আর এইদিকে মাছ আমি 2 পিস দিয়ে দিলাম, কেননা সব মাছ আমি রান্না করব না, তার জন্য 2 পিস এখন রান্না করবো। আর এটা ছিল দুপুরবেলা, যেহেতু দুপুরে আর রাতে খাবো, বাবু তো খায় না। আর এই থেকে দেখো, এটা কিন্তু সর্ষে বাটা দিয়ে করেছি। আর এই যে ফাইনালি নিয়ে বসলাম কিন্তু, দেখেই তো জিভে জল চলে আসলো। তোমরা কে কে খেতে পছন্দ করো, মাছটার নাম কিন্তু বলতে ভুলবে না, ঠিক আছে? আর আমি একটু খেয়ে মুখে দিয়ে তোমাদেরকে টেস্টটা বলছি। সেই স্বাদ, সেই সত্যি, মাছ ধরে কেটে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। এরকম তোমরা কেউ করেছো কিনা, তোমরা কেউ কখনো মাছ ধরেছো কিনা, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো ভিডিও।